ওয়াও, নাদিম দেখেছো এই নতুন মডেলের এক্সইউটা দারুণ না? হ্যাঁ, আসলে কিন্তু অনেক সুন্দর। আরে সৈকত, তুমি এখানে? তুমি কি এই গাড়ির ড্রাইভার নাকি? বাহ, এত সুন্দর একটা গাড়ি চালানোর কাজও পেয়ে গেলে, আবার গাড়ি নিয়ে শো অফ করারও সুযোগ পেয়ে গেলে। ভাগ্য বলি তোমার। শুধু আমার বেলায় তোমার ভাগ্যটা এত খারাপ ছিল। যাই হোক নাজিম, তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না? হ্যাঁ, এই হচ্ছে সে। খুনি। হ্যাঁ, ড্রাইভারের মতোই লাগছে। সেটাই তো। তা সৈকত, তোমার এই গাড়ির মালিক কোথায় বলো তো? তাকে একটু ডাকো, আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। থাক, মালিকের সাথে দেখা করতে হবে না। তবে তুমি একটা কথা ঠিকই বলেছো, তোমার বেলায় আমার ভাগ্যটা একটু খারাপই ছিল। তবে দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস মিল ছিল, কি জানো? তোমারও হোয়াইট কালারের গাড়ি পছন্দ ছিল, আমারও। তুমি জানো একটু কি বললে, আমি গাড়ি পরিষ্কার করছি? হ্যাঁ, আমি গাড়িটাই পরিষ্কার করছি। এটা তোমার ভাবাটা স্বাভাবিক, কারণ আমার মতো ছেলে এত দামি গাড়ি কিভাবে অ্যাফোর্ড করতে পারে? কারণ তোমার সাথে যখন আমার রিলেশন ছিল, তখন তো আমি খাবারও কিনতে পারতাম না, খাবার কেনার টাকাও আমার পকেটে ছিল না। আর এত দামি গাড়ি আমি কিভাবে কিনবো বলো তো? তুমি আসলে কি বলতে চাইছো ক্লিয়ার করে বলবে? আরে না না, আমি তেমন কিছুই বলতে চাচ্ছিলাম, এমনি বললাম আর কি। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার পকেট সবসময় খালিই থাকবে, তাই না? আরে শোনো না, পকেট ভরাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। বুঝতে পেরেছিস? আচ্ছা, খাটনির কথা শুনে মনে পড়লো। শোন, মানুষ দুইভাবে সাফল্য অর্জন করতে পারে। এক হচ্ছে তার স্মার্টনেস দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে তার পরিশ্রম দিয়ে। আসলে কি জানিস, তোর মধ্যে এই দুইটা গুণের একটা গুণ আজ পর্যন্ত দেখিনি। তোর ধারায় কোনোদিন কোনো সময় এস্টাবলিশ হওয়াটা পসিবল। তুই সারা জীবন যাচ্ছিলি তাই থাক। অবশ্য ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে ও পরিশ্রমী না। আরে সেটাই তো, ও যেই গাড়ির ড্রাইভার হয়েছে সেটাই তো ওর জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি তো ভেবেছিলাম ও হয়তো কোনো মেকানিক হবে হয়তো। আচ্ছা যাই হোক, শোন, যেহেতু এত সুন্দর একটা গাড়ির তুই ড্রাইভার হয়েছিস, প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরে নতুন নতুন ছবি তুলে তুই ফেসবুকে আপলোড দিবি। একটু ভাবসাব নিবি, বোঝার চেষ্টা কর। আচ্ছা শোনো, এই এই যে আমাদের গাড়িটা ওই যে ওই পাশে রাখা আছে, হ্যাঁ, তুমি কাজ করতে পারো, একটু পরিষ্কার করে দিও, তোমাকে টিপস বকশিস দিয়ে দেবো। রাইট। আচ্ছা, মোছামুছির বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি। বেসিক্যালি তুমি একটু আগে আমাকে বললে আমি শো আপ করতে পছন্দ করি, ভাব নিতে পছন্দ করি। শোনো, অ্যাটলিস্ট তুমি খুব ভালো করে জানো আমি ভাব নেওয়া পছন্দ করি না, ভাব নিতেও চাই না। আমার যা কিছু আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট। আর তুমি বললে তোমাদের কাছেও গাড়ি আছে, ও ওইটা না, খারাপ না, মোটামুটি ছোটোখাটো গাড়ি, ফ্যামিলি ইউজের জন্য ভালোই। একটা জিনিস জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো। আমাকে তো ছেড়েছিলে টাকার জন্য, তার মানে এই লোকটার কাছে অনেক টাকা আছে, তাই না? তার জন্যই তাকে বিয়ে করেছো, রাইট? অবভিয়াসলি। আর তুমি যেন কি বললে, তুমি শো অফ করো না। মানুষ শো অফ কখন করে বলো তো? তার যখন যোগ্যতা থাকে তখন। তোমার কি যোগ্যতা আছে যে তুমি শো অফ করবে বলো তো? শোনো, এই যে গাড়িটা আছে না, গাড়িটা হচ্ছে তোমার মালিকের, গাড়িটা কিন্তু তোমার না। তো তুমি সেইভাবেই কথা বলো। ড্রাইভার হয়ে এসেছো তুমি আমাকে জ্ঞান দিতে। নিজের মধ্যে নেই কমন সেন্স, আবার আমাকে দিচ্ছ জ্ঞান। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি ভালো আছো তো ইভা? সেটা কি তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি কেমন আছি? আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইফে নাজিমের মতো একজন লোককে পাঠিয়েছে। আর শোন, একটা কথা বলি, যদি দুর্ভাগ্যবশত কোনোভাবে তোমার সাথে আমার বিয়ে হয়ে যেত, আমার লাইফটা একদম শেষ হয়ে যেত জানো। কারণ আমি যদি তোমার সাথে কোথাও বের হতাম তাহলে আমাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হতো। ওইখানে যেও না, ওইটা করো না, সেইটা খেও না। আমি এত কম্প্রোমাইজ করে চলতে কখনোই পারবো না। অ্যাটলিস্ট তোমার থেকে তো আমি মুক্তি পেয়েছি, অন্তত আমাকে কেউ বলতে পারবে না ড্রাইভারের বউ। আচ্ছা, মাঝে মধ্যে তুমি আমাকে গাড়ি পরিষ্কারকারক বলছো, আবার ড্রাইভারও বলছো। কি বলছো তুমি তো নিজেও জানো না। আচ্ছা যাকগে, এসব বাদ দেই, তোমার কাছে আমি সব কিছুই। আচ্ছা, একটা কথা কি জানো, তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে অনেক বদল ঘটেছে। গরিবত্ব অনেক বেড়ে গেছে, তাই না? আমি যখন তোমার লাইফে ছিলাম তখন তোমার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম।
আর যে আমি তোমার লাইফ থেকে চলে গেলাম আর কি হয়ে গেল দেখলে? যাই হোক, এসব কথা বাদ দাও। আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কতটা উন্নতি করেছো। আচ্ছা, তোমার স্বামীর গালে দেখছি কাটা দাগ। মানে গতদিন আমি দেখেছিলাম নিউজে বউ তার হাজবেন্ডকে বেলুন দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করে ফেলেছে। এই সেই ভাইটা না? মানে বিয়ের আগেও তুমি আমাকে ছাড়োনি, বিয়ের পরে ভাইটাকেও ছাড়ছো না। তাতে তোমার কি? হ্যাঁ, আমার স্বামী আমার ব্যাপার, এই ব্যাপারে তুমি কথা বলা কে? হ্যাঁ, যাই হোক, তুমি কি বিয়ে করেছো? হাহ, আরে তোমার মতো একটা ছেলেকে কেই বা মেয়ে দিবে বলো তো? এই শোনো শোনো, আমার বিয়েটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার সুখে থাকাটা ইম্পর্টেন্ট। এখন আমি কিন্তু তোমার সাথে যেচে যে কথা বলতে যাইনি, তুমি আমার সাথে এসে যেচে কথা বলছো। তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে আমিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো। আমি তো ঠিকই সুন্দরভাবে কথা বলছি, বাট তোমরা কি ব্যবহার করছো এটা কিন্তু তোমরা ভালো করেই জানো। কি করেছে ভাই? ফর্মালিটি তো দেখালাম, তাই না? হয়েছে হয়েছে, আমরা কি তোমাকে বিরক্ত করলাম নাকি? ফর্মাল একটা ড্রেস পরে গাড়ি পরিষ্কার করছি, আবার কথা বল। আরে বাদ দাও তো, এ পাগল হয়ে গেছে। এ যদি স্বাভাবিক থাকতো তাহলে কি এই সব কাপড় চোপড় পরে কেউ কখনো গাড়ি পরিষ্কার করে বলো তো? হ্যাঁ, তুই জানিস আমরা অনেক বড় লোক, আর আমার হাজব্যান্ডের মান্থলি স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। আরে তুই কখনো 50,000 টাকা একসাথে দেখেছিস কিনা সেটাই তো আমার সন্দেহ। যাই হোক, তোমার অফিসে যেহেতু পিওনের পোস্টটা খালি আছে, তাহলে ওই চাকরিটা ওকে দিয়ে দাও। হ্যাঁ, শোন, যেহেতু তোর সাথে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এই কারণে তোকে একটু হেল্প করাই যায়। শোনো, আমার অফিসে কিন্তু ভালো খাবার দাবার, থাকার জায়গাও আছে, আর স্যালারিটাও ভালো পাবে। তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে আসো। এইসব গাড়ি পরিষ্কার করার থেকে অনেক ভালো হবে, তোমার জীবনটাই বদলে যাবে। না না থাক, এমনিতেই আমাকে ছেড়ে দিয়ে তুমি অনেক উপকার করেছো, তার প্রতিদানই আমি কোনোদিন দিতে পারি নাই, তো এসবের প্রতিদানও আমি দিতে পারবো না। বাই দ্য ওয়ে, বিয়ে আমি করেছি, হয়তো আমার বউ তোমার মতো না, তবে যেটা আছে আমার কাছে বেস্ট। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ইভা, এ হচ্ছে আমার ছেলের বউ। হাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড হই। আর আমি ওর হাজবেন্ড। জি, আমি আপনাকে চিনি। শোনো, আমার ওয়াইফকে আমি ঠকাইনি, তোমার ব্যাপারে আমার ওয়াইফকে অনেক আগেই জানিয়েছি। সেটা তো তুমি বলবেই, কারণ আমার মতো এত সুন্দর আর স্মার্ট একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে ছিলে, সেটা তো তোমার একটা ক্রেডিট তোমার বউকে বলা। এসব কি বলছো? আমার বৌমা অনেক ভালো। আমার বৌমা বর্তমান পুলিশ অফিসার। আর যে গাড়িটা দেখছো আর এই বাড়িটা দেখছো আমার ছেলের নামে। আর একটা কথা বলি শোনো, আমার ছেলে ভালো ভালো বিজনেস করেছে। বিজনেস করে আমার বৌমাকে পড়ালেখা শিখিয়ে পুলিশ অফিসার বানিয়েছে। এখন আমার বৌমা আমার ছেলেকে কি? তার মানে আপনারা বলতে চাচ্ছেন এই বাড়ি আর এই যে গাড়িটা, এগুলো সব আপনাদের? অবশ্যই, তুমি আমাকে একটু এই কথা শুনিয়েছো, আমি চাইলেই তোমাকে বলে দিতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? আমি খুব ভালো করেই জানি তুমি কতটা লোভী। এসব কেন বলছো? বাদ দাও। বৌমা, তুমি জানো না ও একটা লোভী মেয়ে। যখন আমার ছেলের দিন খারাপ ছিল তখন আমার ছেলেকে ফেলে ও চলে গিয়েছিল। আর দেখো না, নিজের মতো করে একজনকে ধরে নিয়েছে। চলো চলো, দেখছো না বৌমা ওর কেমন অহংকার? সবসময় ও এমনই ছিল। থাক, বাদ দিন বাবা। চলো বাসাতে বাবা, চলো।